কি ব্যাপার? বসে বসে কি করতেছেন আপনি? নেন, আইসেন যেহেতু তাড়াতাড়ি করে কামটা শেষ করেন, আমার আবার আরেক কাস্টমার ঢুকবো তো। এত তাড়াহুড়া করার কি আছে? মাত্রই তো আসলাম। আসছি, একটু বসি, সুখ দুঃখের আলাপ করি, তারপর না হয় বাকি সব হইব না। ইস রে, আপনার অনেক সময় আছে, কিন্তু আমার হাতে এত সময় নাই যে আপনার লাগে খাওজানি পেশাল পারমু। আপনি চলে গেলে আরেক কাস্টমার ঢুকবো, তাইলে না আমার হাতে টাকা হইব, আমি খাইতে পারমু। আপনার লাগে এত কথা কর সময় আমার নাই। দেখেন, আইসেন চা করার, কইরা তাড়াতাড়ি এনতে ফুটেন যান। আহ, আচ্ছা, ঠিক আছে। আপনার যদি লস হয়, আমি আপনার পোষাইতে মনে। আপনি কি কিছু করতে আইছেন নাকি গল্প করতে আইছেন? হেটা একটু কন্ত আমারে। আচ্ছা, আমি কি একটা সিগারেট খেতে পারি? মাগি পাড়া আইসা মানুষ মদ খায়, গাঁজা খায়, আরো কত রকমের নেশা করে। আমগো সামনে বয়ে বয়ে করে, আমরা দুই চোখ দিয়ে তাকায় তাকায় দেখি। আর আপনি একটা সিগারেট খাইবেন, সেটার লেগে আবার অনুমতি নিতে হইব? হাসাইলেন রে ভাই, হাস। আহ, না, আপনার যদি কোনো সমস্যা হয় তাই কইলাম। আর সমস্যা? সারাদিন রাত 24 ঘন্টা পরে নিজের ইজ্জত বিলাই দিতেছে আরেক বেটা মানুষের কাছে, আর আপনি একটা সিগারেট খেলে সমস্যা হইব? আচ্ছা, আপনি কি বোকা শোকা নাকি? জীবনে প্রথম আইছেন এই পতিতালয়ে? এর আগে কখনো আহেন নাই? সত্যি কথা বলতে, হ্যাঁ, আমি আজকে প্রথম। এর আগে কখনো আসেনি। ও আচ্ছা, তার মানে ঘরে বউ আছে তাই না? আহ, বউ মনে হয় নাইট ক্লাবে বা অন্য কোনো বেডার সাথে ফিল্ডিং মুল্ডিং মারতে গেছে, এর লেগে বউয়ের জ্বালাটা মিটানোর জন্য পতিতালয়ে আইসো আমগো গেছে তাই না? না, অবশ্য বিষয়টা সেরকম কিছু না। তাহলে বিষয়টা কেমন? আমার আমার তোমার একটা হেল্প লাগবে। বিয়ে শাদী করস নাই তাই না? না, বিয়ে করেছি। বিয়ে করছস, বউ আছে, বউ কোনো পর পুরুষের লগেও যায় নাই, কোনো ডিস্কো পার্টিতে নাচ গানও করতে যায় নাই, তাইলে তুই এনে আইসুস কি লিগা? বুঝছি, বেড়া মাইশের চরিত্র এমনই হয়। ঘরের বউ যদি বিশ্ব সুন্দরীও হয় না, বেড়া মাইশের ওটাতে পোষে না, পুষবো কেমনে? 2-4-5 দিনের যদি লং টাইম দেখে, দেখতে দেখতে ওটার মজা লাগে না, তখন আবার নতুন নতুন দেখতে হয়। আজকে আমারে দেখবি, কালকে আবার আরেকটা দেখবি। যাই হোক, ওইটা নিয়ে আমার তো মাথা ব্যথা কিসের? তুই আমার লগে আইসস, কাম করবি, টাকা দিবি, চলে যাবি, শেষ। আহ, দেখো, আমি কিছু করব না, শুধু তোমার একটা হেল্প লাগবে। আমার হেল্প? হে পতিতালয় মানুষ হেলো লাগানোর জন্য, এটাই তো তোকে কিছু অনেক কিছু। আর কোনো হেল্প করবো এটা তো আমার মনে হয় না, এরকম কোনো হেল্প আমার কাছে আছে। আপনি পারবেন, আপনি পারবেন আমাকে হেল্প করতে, প্লিজ। উফ, মহা মুশকিল। আচ্ছা, আপনি টাকা দিবেন, আমার সমস্যা কি? কোন কি করতে হবে? আমি একজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের খুব সুখের সংসার ছিল। একটা কালবৈশাখী ঝড় আমাদের সংসারটা তছনছ করে দিছে। তা আমি কি করবো? আপনি পারবেন আমাকে হেল্প করতে, প্লিজ, আমাকে না করবেন না। আচ্ছা কন দেখি কি হেল্প করতে হবে আমার? আহ, আমাদের একটা সুখের সংসার ছিল। আমার বউ, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। একে অপরকে ছাড়া কখনো থাকতে পারতাম না। একদিন মার্কেট থেকে কেনাকাটা করে আসার সময় রাস্তায় কিছু দুষ্কৃতিকারীরা আমাকে অজ্ঞান করে আমার বউকে তুলে নিয়ে যায়। এরপর থেকে ও নিখোঁজ। তো এখন আমি কি করতে পারি যদি আপনার বউ নিখোঁজ হয়? আমি ওরে খুঁজে বের করবো ওখানে। আপনি শুনুন, আমার বউ আমাকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে বললো ও এই পতিতালয়ে আছে, ওকে ওই দুষ্কৃতিকারীরা এখানে বিক্রি করে দিয়েছে। আর ওর নাম হচ্ছে স্নিগ্ধা, ওকে এই নামে খুঁজলে পাওয়া যাবে। আপনি দয়া করুন, আপনি আমাকে সহযোগিতা করুন। আপনি তো মেয়ে মহা মুশকিলের মধ্যে ফেলাইছেন। এই পতিতালয়টা কি আপনি ছোটখাটো মনে করছেন? এতটুকু একটা জায়গা, এটা যে কত বড় এরিয়া সেটা আমি নিজেও জানি না। এখন আমি বর্তমানে আছি 820 নাম্বার রুমের মধ্যে। এখানে আরো হাজার হাজার মেয়েরা থাকে, মানে এদের মধ্যে থেকে আমি আপনার বড় কেমনে খুঁজে বাইর করবো কোন? আমাকেও বলছে শুধু স্নিগ্ধা নামে খোঁজ করে ওরে বাইর করলেই হইব। আপনি আমার নিরাশ করেন না, দয়া করেন, আমার উপরে দয়া করেন। আমার ভালোবাসার মানুষটা কত কষ্ট করতেছে, আর আমি তারা খুঁজে খুঁজে মরতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন,
এতদিন তো অনেক খারাপ কাজই করলাম, দেখি আপনার এই উপকারটা আমি করতে পারি কিনা। আমি আপনার জন্য টাকা নিয়ে আসছি, 5,000 টাকা, তাহলে আরও দেবো। আমার লাগবো না, আপনি আমার জন্য দোয়া করেন যাতে এই এত বড় পতিতালয় থেকে আমি আপনার বউর সন্ধানটা খুঁজে বের করতে পারি। এতদিন অনেক খারাপ কাজ করছি, যদি আপনার এই কাজটা করে দিতে পারি তাহলে আমার নিজের কাছে নিজের ধন্য মনে হইব। সত্যি আমি সবসময় জানতাম এই পাড়ার মাইয়ারা অনেক খারাপ হয়, কিন্তু আপনার না দেখলে কখনো বুঝতেই পারতাম না যে খারাপ মায়েদের মধ্যেও ভালো কিছু মন আছে, মানুষ আছে যারা মানুষের মন বোঝে, মানুষের দুঃখ বোঝে। অনেক কথা কইছেন, বাইরে আমার কাস্টমার সব সিরিয়াল দিয়ে দাঁড়া রয়েছে, অনেকক্ষণ হয়েছে। আপনার দেন একটা নাম্বার টাম্বার দিয়ে যান, জানি আপনার বউর খোঁজ পেলে আপনার ফোন দিতে পারি। আচ্ছা আপনি ফোনটা দেন, আমি নাম্বার তুলে দিচ্ছি। নেন। আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে, যান আচ্ছা আসতেন। যান যান, দরজাটা চাপাই থুয়ে যায়েন। লোকটারে দেখে ভালোই মনে হইল, কত বড় একটা দায়িত্ব কাঁধের মধ্যে ঝুলাই দিয়ে থুয়ে গেল। আর বউরে এখন আমি কই খুঁজা পামু? ডিউটি ডিউটি শুরু করো, বিজলি ডিউটি শুরু করো। সর্দারনি, শুনলাম এই পতিতালয় নাকি নতুন একখান মাল আইছে। আইছিল তো। আমরা তো আর ভাই না চাইলেও পাই না। বিষয়টা হইলো পতিতালয় নতুন নতুন আইটেম আনতেছো, সেই আইটেমের ঘরে নতুন নতুন মালদার পার্টি ঢুকাইতেছো, ইনকাম তো ভালো জোরেই কামাইতেছো। খালি আমরাই জানি না, আমরা যখন নতুন নতুন ছিলাম সব কিছু আঙ্গলকে কইছো, যখন একটু পুরান হয়ে গেছি গা আমগোর দামই দাও না, এখানে নতুন যেটা সেটাই তোমার কাছে রাজরানী হয়ে যায়, তাই না? ঠিকই আছে, চালায় যাও, একদিন সবাই আঙ্গ আইব। নতুনটার মূল্য যে সব সময় বেশি থাকে সেটা তো ভালো করেই জানোস। তোরা যখন নতুন ছিলি তোদেরও মূল্য ছিল আমার কাছে, এখন আর তেমনটা নাই। তবে শোন, তোর যে এত আক্ষেপ, এত আহাজারি, কোনো লাভ নাই। কারণ নতুনটা নিয়ে আসছি ঠিকই, মাল মালই, কিন্তু কোনো কিছু করতে পারতেছি না। এত চেষ্টা করেও তাকে হাতের মুঠোয় আনতে পারতেছি না, বসে আনতে পারতেছি না। দুইটা সেই মালদার পার্টি আসছিল, ওমা বুঝায় শুনে তাদের রুমে পাঠাইছি, কিন্তু না, সে জীবন দেবে কিন্তু যৌবন দেবে না। বাবা, খুব ভালা সতীত্ব দেখা যায় তার। মাইয়াটা কেমন দেখতে? দেখতে ভালোই। সুন্দর আছে? খাসা মাল। আচ্ছা, মাইয়াটা যদি সুন্দর হয় তোমারে একটা বুদ্ধি দিতে পারি আমি। কি? মাইয়াটারে একটু আমার দেখাও, আমার যদি দেখা মনে ধরে কোটিপতির ঘরের সন্তান, অনেক মাল পানি তার, যদি একটা বার মাইয়াটা ওই পোলাটারে খুশি করে দিতে পারে, উফ, তোমার আর বইসা বইসা খাইতে পারবা সারা জীবন ভরে, বুঝছো? খালি মাইয়াটারে একবার ওই বেড়ার রুমে পাঠাইতে পারলেই চলে। সত্যি বলতেছোস? আমি তোমার লগে আজ মতো মিশা কথা কইছি, কও আমার দিকে কামাইছো কম, হে নতুন থেকে এখন মতো খালি দিতেই আছি। দেওয়ার জন্যই তো আসছোস। ঠিক আছে, তুই দাঁড়া, আমি ডাকতেছি। কেন বই আর রইছি, ভালো লাগতেছে না? আচ্ছা, আরে এটা তো কথার কথা বললাম। ঠিক আছে, তোমার মালদার একটু ডাক দাও, দেখি চেহারাটা কেমন। স্নিগ্ধা, 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 ওই যে আসছে। আরে বাবা, ওরে বাবা রে বাবা, এত টাকি মাছের মতো ঠক ঠক করে লাফাইতেছে, এত স্যাত কিল্লাই, এত স্যাত লইব না। বলি কি খান কি বেড়াইয়া মাথায় ঘুমটা দিয়ে লাভ আছে? নাচতে নাই মা, উঠান বাঁকা না সোজা দেখা লাভ নাই, নাইসা যাও ইচ্ছা মতো। সর্দারনি, মালটা সুন্দর আছে, একেবারে অসাম। আমি পাড়ায় দিতেছি, দেখে অন্য রাখো। তুই যা, আমি সব সময় খাসা মালই পছন্দ করি। যা রুমে যা।
তোকে কিভাবে বশে আনতে হয় সেটা আমি ভালো করেই জানি, শুধু সময়ের অপেক্ষা। হ্যালো। হ্যালো, আপনি কি আমার বউর খবর পাইছেন? হ্যাঁ, আপনার বউর সন্ধান পাওয়া গিয়েছে। নামের সাথে নাম মিলে গিয়েছে, স্নিগ্ধা। আর ও থাকে হচ্ছে 512 নম্বর রুমে। কি কন? আপনি আমার বউর খবর পাইছেন? তাহলে যেভাবে হোক আপনি আমার বউরে আমার কাছে ফিরিয়ে দেন। কিন্তু সেটার জন্য আপনাকে এখানে আসতে হবে। যেভাবেই হোক 5টার মধ্যে এখানে চলে আসবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, ভুলেও কিন্তু একা আসার চেষ্টা করবেন না। পুলিশ কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে। আর পুলিশের ড্রেস না পরা থাকলে সবচেয়ে বেশি ভালো, কারণ ড্রেস পরা থাকলে আবার ঢুকতে দিবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাখি, আপনি 5টার মধ্যে চলে আসেন। এই, কাজ করবি না? তোর কি চেহারা দেখার জন্য আমি নিয়ে আসছি? এইখানে আসলে কাজ করে খেতে হবে, গ্রাহকদের খুশি করতে হবে। যদি নাই পারোস, আসছিস কিসের জন্যে? আমি কি ইচ্ছা করে আইছি নাকি? আপনারা আমারে জোর করে ধরে নিয়ে আইছেন। আমি তো বাড়িতে যাব, আপনারা আমারে কেন ধরে রাখছেন? চুপ! কোনো কথা হবে না। তোকে আনছি, হ্যাঁ, এমনি এমনি আনছি? মাল পানি দেই নাই? সর্দারনি, নুন খাইছি, বেমানি না করে পারলাম না। সূর্য, এই কাকলি সর্দারনির অনুমতি ছাড়া তার রুমে প্রবেশ করা নিষেধ, সেটা তোমরা জানো না? এই বিজলি, ওরা কিভাবে এই রুমে আসলো? আমি কইতাছি কেমনে আইলো। এই যে লোকটা দেখতেছেন না মাঝখানে যে দাঁড়ায় রইছে, এটা হলো সূর্য ভাই। আর ওই যে জড়াই ধরে রাখছে, এটা হলো তার বউ শেফা, যার নাম আপনারা সুন্দর করে আদর যত্নে স্নিগ্ধা রাখছেন। আর ওই যে সাথে ওটা হলো পুলিশ। এই যে উনিও পুলিশ। বুঝতে পারছেন এখন তাকে পরিচয়টা কি? বুঝবো না কেন, ভালো করেই বুঝতে পারছি, কিন্তু বুঝেও কোনো লাভ নাই। এই কাকুলি সর্দারনির রুমে একবার যে ঢুকেছে না, সে কিছুতে আর বের হতে পারে না। আরে বাবা রে বাবা, সর্দারনি, আপনার ডায়লগ খুব সুন্দর, সুনাম না করে পারলাম না। কিন্তু আপনি হয়তো জানেন না, আইনের লোক থাকলে যে কোনো জায়গায় ঢুকাও যায়, বের হওয়াও যায়। আমরা যেহেতু আজকে এই পতিতালয়ের ভেতরে ঢুকছি, একা আর বের হবো না। এই পতিতালয়ের মধ্যে যারা যারা আছে সবাই নিয়ে বের হবো। অনেক দিন ধরে ছদ্মবেশে ঘুরতেছি, জাল মুড়ি বিক্রি করছি, রাতে অটো চালাইছি, ওই যে আমার সোলজার দেখতেছেন, পরেও নানান কাজে লাগাইছি, শুধু আপনাদের এই ঠিকানা খুঁজে বের করার জন্য। এই মেয়ের আর এই ছেলের কি সহজে বেরোইতে দিবেন, নাকি আপনারা যখন নিয়ে যাবো তখন বেরোইতে দিবেন, এটা আপনার বিষয়। ভালোই ভালোই কইতাছি, ওদেরকে ছাড়েন, আর আপনার সাথে ফয়সালা পরে করতেছি। এই তোমরা যাও, চল শেখো। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আইনের কাজে সহায়তা করার জন্য। অবশ্যই এটার পুরস্কার আপনি পাবেন। আর মাসি, আপনার যে আমাদের সাথে একটু থানায় যেতে হয়। যাকে দেবার তাকে তো দিয়েই দিয়েছি, আমি যাব না। যখন যাবার সময় হবে আমি একাই যাব। জি না, আপনার জন্য মহিলা পুলিশ পাঠাচ্ছি। এই চলো। তাহলে কি চালে কোনো ভুল করে ফেললাম নাকি?
আব্বু, আরে ভাইজান, আপনি এখানে ভাবি কো? আপনার ভাবিরে রেখে আসছি, ও সের জন্য আছে। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ, সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আর কি কইতেছেন আপনি? আমার আপনি এভাবে করে ছোট করবেন না। আজকে আমার নিজের কাছে নিজেরে অনেক ধন্য মনে হইতেছে। আমার মনে হইতেছে অনেক দিন পরে একটা ভালো কাম করছি আমি, জানেন? সত্যি কথা বলতে কি, আপনি আমার যে উপকার করছেন, আমি সারা জীবনে আপনার ঋণ শোধ করতে পারবো না। আর এই উপকার কখনো কেউ কারোর জন্য করে না। আমি সত্যি আপনার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ। ইস রে, আরে এইভাবে কেন কইতেছেন? এমন করে কইতে হইব না। আমি এই পতিতালয়ে থাকি তো, আমি বুঝি এখানে সবাই থাকতে পারে না। আমি এই পতিতালয়ে কেমনে এসেছি জানেন? আমি একটা ছেলেরে না অনেক ভালোবাসতাম। ও আমারে বিয়ে করার আশা দেখাইয়া আমার লগে মিথ্যা ভালোবাসার অভিনয় করছে। আর ওরে মিথ্যা ভালোবাসার জালে পইরা আমি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কারো কোনো কথাই শুনি না। সবাই আমারে বারবার করে কইছিল যে ওই ছেলেটা ভালো না, ওই ছেলের লগে তুই সম্পর্ক বেশি দিন রাখতে পারবি না, ওই ছেলে তোরে ভালো রাখতে পারবো না। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস, যার প্রতি একবার জন্মায় সে হাজার খারাপ হইলেও না, সেই মানুষটা তার কাছে তাদের সমান থাকে। আমি ওই মানুষটারে বিশ্বাস করে ভালোবাসা আমি আমার পরিবারের কারো কোনো কথা না শুই না আমি ওর কাছে গেছি। ও আমার বিয়েও করছে। কিছুটা দিন আমাদের সংসার খুব ভালোই কাটছে। তারপর হঠাৎ করে ও একদিন আমারে কয় আমার নাকি ও ঢাকা নিয়ে আইব। ঢাকা নিয়ে আসলে আমরা দুজন স্বামী স্ত্রী সুখে শান্তিতে সংসার করতে পারবো, আমার লাইফটা সেটেল হয়ে যাইব। এরকম আরো অনেক স্বপ্ন সে আমার দেখাইছে। তারপর পালাই আমি ওর সাথে বিয়ে বসে আমি এখানে চলে আইছি। আসার পরে না কি করছে জানেন? ও আমার এই পতিতালয় নিয়ে এসা মাত্র 50,000 টাকার বিনিময়ে আমার বিক্রি করে দিছে। তারপর থেকে না পুরুষ মানুষের প্রতি না বিশ্বাস একেবারে উঠে গেছে। কিন্তু আজকে আপনারা দেখা না আমার সেই বিশ্বাসটা আবার ফিরাইছে। আমার এখন মনে হইতেছে সব পুরুষ এক না, এক হাতে তালি বাজে না। আপনাদের মতো কিছু কিছু মানুষ আছে যারা এখনো ভালো মানুষ, যাদের জন্য এখনো ভালোবাসা নামক জিনিসটা টিকে আছে। মানুষ ভালোবাসার প্রতি বিশ্বাস রাখতে পারে। হায় রে পতিতালয়, এই পতিতালয়ে অনেকে আসে তার বউরে বিক্রি করতে, আবার অনেকে আসে আপনার মতো তার বউরে ফিরায় নিয়ে যাইতে। আসলে কিছু মনে করবেন না, আজকে আপনাদের এই কাহিনী দেখা না আমার অতীতের কথা মনে পড়ে গেছে, তাই আর কি নিজের আটকে রাখতে পারলাম না, সব কিছু কয়ে লাইছি। কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। আপু, আপনিও চলেন না আমাদের সাথে। আমি এখান থেকে কই যাব? আমি যেই রাস্তায় পা দিছি এই রাস্তায় পা দেওয়া সহজ, কিন্তু এই রাস্তা থেকে বাইর হওয়া এত সহজ না। আমি আমার ইজ্জত হাজার হাজার বেড়া মানুষরা দেখাইছি, এখন এটা কই নিয়ে আমি লুকামো? এই ইজ্জত লুকানোর মতো আর কোনো জায়গা নাই। ভাই, আপনি আপনার বউরে ভালো মতো পাইছেন, আমি দোয়া করি যাতে আমার মতো কোনো মেয়ের জীবন এরকম ভাবে নষ্ট না হয়। আপনি আপনার বউরে নিয়ে সুখে থাকেন। আমি সারা জীবন আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ পাক আপনাকে সংসার এইভাবেই যেন সুখের রাখে। আর আমার জন্য দোয়া করবেন, যত যাই হোক আমি যেন এইভাবেই ভালো থাকতে পারি। যদি কখনো এই বোনটার কথা মনে হয় তাহলে আমার স্মরণ করেন। চেষ্টা করবো আপনাকে পাশে থাকার জন্য।